নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য এনেছি একটি নতুন রেসিপি, সেটি হলো পালং ভাপা। পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। কড়াইতে ঢেলে দিলাম এবং পরিমাণ মতন নুন নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 5 মিনিট সিদ্ধ হবে। আমি জল দিলাম না, এতে যে জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে নিয়েছি আমি পোস্ত বাটা, সর্ষে বাটা আর একটা কাঁচা লঙ্কা। আমি দুজনের জন্য করেছি, আপনারা বেশি জনের করলে বেশি করে বাটবেন। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা থালাতে তুলে নিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা মাখিয়ে দিচ্ছি এবং সর্ষে, পোস্ত এগুলোকেও আমি মাখিয়ে দিলাম। এখানে জল বেরোলে কোনো অসুবিধা নেই। এগুলোকে আমি আবার কড়াইতে একটু নেড়ে নেব। দেখুন এইভাবে মাখিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে ভাপাটা খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি চলে গেলাম কড়াইতে আমি 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে এবং কালো জিরে দিলাম ফোড়ন। কালো জিরেটা একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভাপাটা আমি এই তেলের উপর ভালো করে ভেজে নেব। আমার ভাজাও হয়ে আসছে, দেখুন এইভাবে ভাজবেন। সামান্য চিনি দিলাম, পালং শাকের পানসে ভাবটা কেটে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এবার ভাজাও হয়ে আসছে। অ্যাড করব একটা কাঁচা লঙ্কাটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। রেডি হয়ে গেল পালং ভাপা। এটি গরম ভাতে খেলে খুব ভালো লাগবে। পরিবেশনের জন্য একটি বাটিতে আমি তুলে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।